জন্য আমরা কোথায় যাই? আমরা চলে যাই হলো ICJN এর কাছে। আর আমরা যখন ICJN এর কাছে যাব, তারপরে আমরা এই নামটার স্বীকৃতি পাবো। এখন কথা হলো যে আমি যখন এই নামটাকে আইডেন্টিফাই করব, আইডেন্টিফাই করতে গিয়ে সাপোজ আমি একটা অ্যানিমেল আবিষ্কার করেছি। তো আমি এটা আবিষ্কার করার পর ধরো সাপোজ আমি একটা ফিশের একটা প্রজাতি আমি আবিষ্কার করেছি। যখন আমি একটা মাছের প্রজাতি আবিষ্কার করলাম, আবিষ্কার করার পর আমি কি করলাম, মাছটার আমি নাম দিলাম। হ্যাঁ, সাপোজ আমি মাছটার নাম দিলাম কি, আমাদের যেমন বাজারে অ্যাকুয়ারিয়াম ফিশ গুলো আছে, তোমরা গোল্ড ফিশ, তারপরে হলো আরো গাপ্পি, বিভিন্ন প্রজাতির ফিশ আছে তাই না? আমি এটার নাম দিলাম হলো কি হোয়াইট ফিশ। হোয়াইট ফিশও বাজারে আছে তাই না? আছে কিনা তোমরা দেখেছো কি? হ্যাঁ, তো যাই হোক, আমি যে এই যে হোয়াইট ফিশ, হ্যাঁ, কেউ দেখেছো হোয়াইট ফিশ? মিস আমি হ্যাঁ, দেখিনি। আমরা দেখেছি, দেখি না, আমরা কাটাবনে মাঝে মাঝে ঘুরতে যাব। কাটাবন কিন্তু অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, আমরা কাটাবনে যাব, অনেক প্রজাতির প্রাণী সেখানে দেখতে পাবো, অনেক মোটামুটি ভালোই ম্যাম দেখা যায়। ভুলেও নিয়ে যায় না, হ্যাঁ, আমাকে ভুলেও নিয়ে যায় না। নিয়ে যায় না? তোমাকে নিয়ে যেতে হবে কেন? তুমি তো এখন বড় হয়ে গেছো, একাই যেতে পারো। হুম। ম্যাম গেলেই তো টাকা পয়সা খরচ হয়ে যায়, নিয়ে যায় না। শোনো, শুধু গেলেই যে টাকা পয়সা খরচ হবে এমন কিছু না, তুমি দেখার জন্য যাবে, কেনার জন্য যাবে না। মানুষ কিন্তু দেখতেও যায়, ঠিক আছে? দেখার দেখলেই তো জন্য কিনতে যাবে। ইচ্ছে করে ম্যাম, দেখলেই দেখলেই তো কিন্তু ইচ্ছে করে তাই না? পাখি আচ্ছা, কিনতে অবশ্যই। ইচ্ছে করে, কত কিছু কিনতে ইচ্ছে পাখি, করে। আচ্ছা, হ্যাঁ সেটা ঠিক আছে, এখন তো কিনতে ইচ্ছা করবেই। তো আমরা কিনবো, অবশ্যই কিনবো। কিন্তু আমি নিজে কিছুটা বড় হয়ে, এখন বাবা মা যেটা পূর্ণ করতে পারছে না, আমি নিজে আর্ন করে সেটা আমার শখটা পূর্ণ করব। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো সে আমরা যে আম্মু এই যে আমাকে পুরো নামকরণের, কিনে ফেলতো যদি আমি চাই। হুম, আম্মু তো, আমার মা এরকম এনিমেল বাসায় রাখতে একদম পছন্দ করে না। তাই? আচ্ছা, আমরা এগুলো গল্প পরে শুনবো। তো যাই হোক, আমাদের যে এই যে আমরা যে নামকরণের কথা বললাম, এবং এই নামকরণ আমরা জানি যে আমরা যখন নাম দিলাম, এই নামের কি করব, আমরা একটা অ্যানিমেল আবিষ্কার করার পর আমরা নামকরণের স্বীকৃতি দেওয়ার জন্য, আমরা স্বীকৃতি পাওয়ার জন্য আমরা একটা সংস্থা নিকট যাব। আমরা জানি সেই সংস্থাটার নাম ICJN, এটা আমাদের জানা। তো এই যে ICJN বা ICBN একই জিনিস, একই সংস্থায় ICBN। হ্যাঁ, তো আমরা এই যে আমরা ICJN এর কাছে যাব, এবং যাওয়ার পর তারপরে আমরা যখন প্রাণীর নামটা করব, নাম প্রস্তাব করব, তখন আমরা কি করব, নামকরণের যে আমরা একটু পরে আমরা একটু আগে জেনেছি যে রুলস গুলো আছে, এই রুলস গুলো যদি আমরা ফলো করি, ফলো করে যদি আমরা অনুমতি চাই, তো অবশ্যই আমরা সেটা কি করব, আমরা অনুমতি পাবো এবং আমরা স্বীকৃতি পাবো। আর এই যে আমরা যখন এই নামে স্বীকৃতি পেলাম, তখন এই নামটাকে বলা হচ্ছে কি, তখন এই নামটাকে বলা হচ্ছে কি, আ ভ্যালুয়েবল নেম। আর এই যে ভ্যালুয়েবল যে নেম আমরা পেলাম, ভ্যালুয়েবল নেম তাহলে কাকে বলে? হোয়াট ইজ ভ্যালুয়েবল নেম? ডু আন্ডারস্ট্যান্ড? বুঝেছি? বাংলা বুঝেছি তাই না? হ্যাঁ, ম্যাম কি বুঝেছি বাংলায়? বুঝতে সমস্যা? এখন আমি ইংলিশে বলবো, এতক্ষণ বাংলায় বুঝালাম। বুঝতে পেরেছি? না। জি মিস। আচ্ছা, শোভন বোঝে নাই, শোভন ইংলিশে বুঝতে পারবে। এখানে দেখো, আচ্ছা, এখানে আমি যে কথাটা বলেছি যে নামকরণ করতে গেলে, আমাদের নামের স্বীকৃতি পেতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে নিয়ম অনুযায়ী কি করতে হবে, প্রাণীর নামটা দিতে হবে এবং তারপরে প্রস্তাব করতে হবে ওই কোন সংস্থার নিকট, ICJN এর নিকট বা ICBN এর নিকট। যদি আমি নামকরণের যে রুলস গুলো আছে, এই রুলস গুলো যদি আমি ফলো করি, বা আমাদের কিছু আইন আছে তাদের অনুযায়ী, সেগুলো যদি আমি ফলো করি, অবশ্যই আমি স্বীকৃতি পাবো। আর যখনই আমি নামটার স্বীকৃতি পেলাম, তখনই এই নামটাকে বলা হচ্ছে কি, ভ্যালুয়েবল নেম। তাহলে আমরা, দেখো তোমাদের এখানে দেওয়া আছে, any any name proposed for an animal according to the rules of nomenclature is called কি, a valuable name। তাহলে এই কথাটুকু বুঝি নাই শোভন? এখনো বুঝতে পারি নাই? ম্যাম তো এতক্ষণ হ্যাঁ এই ম্যাম, কথাটাই অনেক গল্প দিয়ে বুঝাইলো। এটাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওকে। তাহলে তবে আমি যখন স্বীকৃতি পেলাম, আমি যদি স্বীকৃতি পাই, পাইলে যে নামটা কিন্তু আমার বৈধ হবে তা না। হ্যাঁ, কেন? নামটা বৈধ হতে পারে, নাও হতে পারে। কারণ এটা যে বৈধ হবে তার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, কেন নিশ্চয়তা নেই?
কারণ এখানে দুটো রুলস আছে, এই দুটো রুলস, এই দুটো কারণে দুটো রিজন আছে, দুটো রিজনের কারণে সেটা কি হতে পারে, বাতিল হয়ে যেতে পারে। এখন যে দুটো রিজনের কারণে এটা বাতিল হয়ে যায় সেটা হলো আমরা যে নামটা প্রস্তাব করলাম, হ্যাঁ আমি যে নামটা প্রপোজ করলাম, এই নামটা যদি আমি ধরো সাপোজ আমি একটু আগেই বললাম যে হোয়াইট ফিশ আমি ধরো ইয়ে করেছি, আইডেন্টিফাই করেছি, তো এই নামটা আমি হোয়াইট ফিশ নামটা প্রপোজ করলাম আইসিজেডএন এর নিকট, তখন ওনারা দেখবেন সার্চ করে যে এই নামটা অন্য কেউ দিয়েছে কিনা। হ্যাঁ, যদি অন্য কেউ এই নামটা দিয়ে থাকে এবং অন্য কোনো প্রাণীর জন্য যদি এটা ব্যবহার করা, যেমন আমি হোয়াইট ফিশ দিয়েছি, তো দেখা গেল যে আরেকজন দিয়েছে এই নামটা, তো আমরা যখন আমি ফিশের ক্ষেত্রে দেখেছি, কিন্তু উনি অন্যজন যদি ধরো হোয়াইট এলিফ্যান্টের ক্ষেত্রে দিয়েছে, তো এই রকম সার্চ দিয়ে ওনারা দেখবেন যে এই নামটা অন্য কেউ ব্যবহার করেছেন কিনা। যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে অবশ্যই এই নামটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই নামটা স্বীকৃতি পাবে না। তাহলে তখন এ ধরনের নামকে বলা হচ্ছে কি, হোমোনিম। তখন এ ধরনের নামকে কি বলা হয়, হোমোনিম। তাহলে আমরা যে নামটা করলাম, নামটা প্রস্তাব করলাম, আমি আইসিজেডএন এর নিয়ম অনুযায়ী করলাম, আমি দেখলাম যে বাইনোমিয়াল নোমেনক্লাচারের যে রুলস আছে সেই রুলসে আমরা দেখেছি যে একটা সায়েন্টিফিক নেমের দুটো পার্টস থাকবে, একটা হলো জেনাস আর একটা হলো কি স্পেসিস। তারপরে স্পেসিস পার্টস যে আছে, এর ফার্স্ট যে ওয়ার্ডটা তার অ্যালফাবেট কি হবে, ক্যাপিটাল লেটার হবে। স্পেসিস এর ফার্স্ট অ্যালফাবেট কি হবে, স্মল লেটারে হবে। আমরা এগুলো সব রুলসই ফলো করলাম এবং আমাদের আর সেপারেটলি কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। আমরা এই রুলস গুলো শিখে এসেছি কিনা বলো? হ্যাঁ, হ্যাঁ। এই Yes. রুলস গুলো শিখে এসেছি। এখন এই রুলস গুলো ফলো করে আমি নামটা দিয়েছি। আমি যখন সার্টিফিকেট নেমটা লিখেছি তখন কিন্তু আমি এই রুলস গুলো ফলো করে করেছি, কিন্তু তারপরে আমার নামটা কি হচ্ছে না, আমার নামটা পারমিশন পাচ্ছে না, বৈধ হচ্ছে না, হ্যাঁ ইনভ্যালিড হচ্ছে। তাহলে কেন ভ্যালিডিটি তার ভ্যালিড আমরা পাচ্ছি না? তো এটা পাচ্ছি না এই কারণে, কারণ এখানে দুটো কারণে এটা কি হয়েছে, দুটো রিজনে এটা বাতিল হয়ে যায়। আর এই যে দুটো রিজনে যে বাতিল হয়ে যায়, এখানে বলা হয়েছে যে নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড একটা ফ্রেজ, মানে যেটা কি হয়ে যায়, একদমই বাতিল হয়ে যায় বা অকার্যকর হয়ে যায়। তো এই যে আমরা দুটো টু রিজনে যে এটা হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে, সেটা কি, প্রথম যেটা সেটা হলো আমরা জানলাম যে যদি আমরা যে নামটা দিয়েছি এটা যদি অন্য কোনো কেউ কোনো প্রাণীর ক্ষেত্রে, এটা অ্যানিমেলের ক্ষেত্রে এটা ইউজ করে, তাহলে এটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে নামটা আর আমার স্বীকৃতি পাবে না, ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে ভ্যালিডিটি তার থাকবে না। আর এই ধরনের নেমকে বলা হচ্ছে কি, হোমোনিম। এ ধরনের নেমকে কি বলা হচ্ছে, হোমোনিম। আর আরেকটা, আমরা দুটো রিজন বলেছি, আরেকটা রিজন হলো যে নতুন নাম দেওয়া হয়েছে সেই নামটা যদি প্রাণী যদি পূর্বে দেওয়া একটা, হ্যাঁ আমি যে এনিমেলটা আমি আবিষ্কার করেছি বা আইডেন্টিফাই করেছি, এই এনিমেলটা যদি পূর্বে কেউ আইডেন্টিফাই করে থাকে এবং তার নাম দেওয়া থাকে, তখন সেটাও কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আর এ ধরনের নামকে বলা হচ্ছে সিনোনিম বা প্রতিনাম। তাহলে আমরা দেখো এই যে তোমাদের বই দেওয়া আছে কি, if the proposed name is identical in spelling to another such name that belongs to a different taxon, this is called কি, homonym। আর সেকেন্ডটা কি, if the proposed animal have an earliest valid scientific name, the name is called কি, synonym। তাহলে do understand homonym and synonym? Clear? Clear? Yes, yes. ইয়েস ম্যাম। ওকে, গুড। আর এই যে হোমোনিম এবং সিনোনিম যে আছে, তাদেরকে অনেক সময় যখন আমরা এটা প্রয়োগ করি তখন এটাকে সিনিয়র এবং জুনিয়র হিসেবে কি করা হয়, গণ্য করা হয়। এবং যেটা যে আমরা তো জানি যে যে নামটা আগে দেওয়া হবে সেটা হলো সিনিয়র এবং যেটা পরে দেওয়া হবে সেটা হলো জুনিয়র। আর এই ক্ষেত্রে সাধারণত ল অফ প্রায়োরিটি যে আছে, এই আইন অনুযায়ী আমাদের হোমোনিম এবং সিনোনিমকে বৈধ হিসেবে কি করা হয়, বিবেচিত হয়। ভ্যালিড নেম হিসেবে তখন বিবেচিত হয়। তাহলে আমরা ভ্যালিডিটি অফ অ্যানিমেল নেম সবাই বুঝেছি। হুম, বোঝার কথা। Yes. রেসপন্স, হ্যাঁ রেসপন্স করতে হবে। আচ্ছা, এরপর সেকেন্ড টপিক, ল অফ প্রায়োরিটি। ল অফ
তোমাদের লাস্ট 10 মিনিটস আমি একটু তোমাদের এমসিকিউ কোশ্চেন নিয়ে ডিসকাস করবো, তোমরা মনে করাই দিবে, হ্যাঁ? ঠিক আছে, তোমাদের গত ক্লাসে বলেছিলাম। জি, ওকে। হ্যাঁ, তোমরা নিজেরাই বলবে। আচ্ছা, আমরা ICZL, হ্যাঁ, ডু নো ICZL ফুল ফর্ম? আইসি। ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল ICZL, নোমেনক্লেচার। ও, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোড কোড অফ অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। হুম। আর এই যে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার যে আছে, এখানে ইন্টারন্যাশনাল জুলজিক্যাল নোমেনক্লেচারের আমরা দেখেছি যে এখানে এই যে ল প্রায়োরিটি যে আছে, এই নাম প্রাণীর এই নামকরণের একটা বিশেষ একটা কি এটা হলো সিগনিফিকেন্ট একটা রোল প্লে করে এই এবং এখানে এই যে আমরা অগ্রাধিকার যে আইন আছে, এই আইন অনুযায়ী আমরা সাধারণত দেখছি যে রোমান কালচারের যে রুলস গুলো আছে, এই রুলস গুলো হ্যাঁ, এই রুলস গুলো কেউ চাইলেই কিন্তু কি করতে পারবে না। হ্যাঁ, কোনো রুলস অনুযায়ী কোনো নামকে আমরা এই ইচ্ছা মাফিক তারা কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না বা রদ বদল করা যাবে না। এখানে প্রাণীর যে নামটা এখানে আমরা দেখলাম যে ICZN এর নিকট যে নামটা স্বীকৃতি পেল, সে নামটাই কিন্তু এখানে কি হবে, গৃহীত হবে এবং সে নামটাই কিন্তু আসলে সারা বিশ্বে ছড়িয়ে যাবে, তাই না? সবাই আমরা তাকে সেই নামে চিনবো এবং সেই নামে ডাকবো। এবং আমরা জানি যে সেই আমরা যখন একটা অ্যানিমেলের নাম দিলাম তখন আমাদের স্পিসিস এবং জেনাস, হ্যাঁ, এদেরকে আমরা এই দুটো যে আমরা দুটো পার্ট আছে, এই পার্ট অনুযায়ী তাদেরকে নাম দিলাম এবং এই দুটো পার্ট অনুযায়ী তাদেরকে নাম দেওয়ার ক্ষেত্রে যখন আমরা নাম দিলাম এবং আমরা রুলস ফলো করলাম যে তাদের সেপারেটলি আন্ডারলাইন করলাম এবং আমরা ফার্স্ট লেটার হলো জেনাসের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার, স্পেসিসের ফার্স্ট লেটার হলো কি আমরা স্মল লেটার দিলাম। এই যে এই রুলস গুলো যে আমরা ফলো করলাম এবং এই রুলস গুলো ফলো করার করে কিন্তু আমরা নামকরণ করেছি এবং সেই নামকরণটা কিন্তু অবশ্যই আমাদের কি হয়েছে, অবশ্যই সেটা বৈধ, আমরা একটু আগে দেখে আসলাম। এবং আমরা দেখেছি যে হিমোনিম এবং আমরা হিমোনিম এবং সিনোনিম যে আমরা যখন পড়লাম তখন হিমোনিম এবং সিনোনিমের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখেছি যে জুনিয়র এবং সিনিয়র, আমরা সিনিয়র যেটা হলো দেখেছিলাম যে নামকরণের যে নামটা আগে দেওয়া হয়েছে সেটা হলো কি সিনিয়র, আর জুনিয়র কোনটা যেটা পরে দেওয়া হয়েছে সে নামটা হলো গিয়ে জুনিয়র। তো আমরা এই যে এখানে যে নামটা আমরা দিয়েছি বা যে নামটা আমরা গ্রহণ করেছি সে নামে কিন্তু দুটো পার্টি আছে সায়েন্টিফিক নেমের, একটা হলো জেনাস আর একটা স্পেসিস। এবং এই যে জেনাস এবং স্পেসিস যে দেওয়া হলো তার প্রথম যে নামটা আমরা দিয়েছিলাম সেই নামটাই কিন্তু কি হবে, বৈধ হবে, আর অন্য নামগুলো কি হবে, বাতিল হয়ে যাবে। এবং প্রাণীর কি হবে এখানে অগ্রাধিকার আইন অনুযায়ী কি হবে যে আমরা যখন একটা অ্যাডাল্ট অ্যানিমেলের নামকরণ করব তখন নামকরণ করার ক্ষেত্রে আমরা যদি দেখি যে পূর্বে ওই প্রাণীর দেহের কোনো অংশের নামকরণ করা হয়, মানে তার বডির কোনো অংশের কি হয় নামকরণ করা হয় এবং তার যে কোনো স্পেসিসের আমরা দেখেছি যে তার বডি স্ট্রাকচার, তারপরে তার যে বিভিন্ন যে চেঞ্জেবল যে স্টেজ গুলো আছে এবং তার সেক্সুয়াল যে স্টেজ, এটাকে যদি আমরা বিভিন্ন নামে কি করা হয়, নামকরণ করা হয়। এবং আমরা দেখেছি আরো দেখেছি যে 1931-এ এখানে দেখা হয়ে 1931-এর পূর্বে যদি কোনো প্রাণীর কি করা হয়, নামকরণ করা হয়, আমরা এখানে দেখেছিলাম এটা। হুম। তো আমরা এই হলো আমাদের ল অফ প্রায়োরিটি। ল অফ প্রায়োরিটির মূল যেটা হলো সেটা হলো যে আমাদের মূল যে থিমটা সেটা যে আমাদের যে নামকরণ যে আমরা করি একটা প্রাণীর যখন নাম দিই তখন আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের বাইনোমিয়াল নোমেনক্লেচারের যে রুলস গুলো আছে এই রুলস গুলো ফলো করে আমাদের এই নামকরণ গুলো করতে হবে। ঠিক আছে, তো আমরা তাহলে মোটামুটি ল প্রায়োরিটি এখন যেটা আছে ইম্পর্টেন্স অফ অ্যানিমেল ক্লাসিফিকেশন, আসলে ইম্পর্টেন্স অফ অ্যানিমেল ক্লাসিফিকেশন যেটা সেটা হলো সেক্ষেত্রে আমাদের আমি শুধু টপিক গুলো একটু বলবো কারণ এটা আসলে ম্যাম পড়ানোর কিছু নাই। দেখো তোমরা যে ইম্পর্টেন্স অফ অ্যানিমেল ক্লাসিফিকেশনের মধ্যে আমাদের কি আছে, আমরা জানি যে টু আইডেন্টিফাই অ্যানিমেলস, টু নো দ্য অ্যানিমেল কিংডম, টু নেমিং অফ নিউ স্পিসিস ইন কি ফাইলোজেনিক রিলেশন, ইন সিলেকশন অফ এটা কি ইকোনমিক্যাল ইম্পর্টেন্ট অ্যানিমালস, ইন পেস্ট কন্ট্রোল, ইন অ্যানিমাল ব্রিডিং, তারপরে ইন বায়োডাইভার্সিটি কনজারভেশন,
prediction of evolution, development of new science এগুলো হলো কি আমাদের ইম্পর্টেন্স অফ অ্যানিমেল ক্লাসিফিকেশন। আসলে ডিসক্রিপশন গুলো নিজে পড়ে নেবে, এটা আসলে ম্যাম পড়ানোর কিছু নাই, বোঝানোরও কিছু নাই। তো আমরা এখন যেটাতে চলে যাব সেটা হলো আমাদের যে 9 যে মেজর ফাইলাম আছে, 9 মেজর ফাইলাম তোমাদের আমি দুটো ফাইলাম পড়িয়েছিলাম। তো দুটো ফাইলামের ক্যারেক্টারিস্টিক্স এবং ফাইলামের সঙ্গে তোমাদের পরিচয় করে দিয়েছিলাম এবং তাদের এক্সাম্পলও পড়িয়েছিলাম। এখন আমরা থার্ড যে ফাইলাম, আমি তোমাদের জ্ঞাতার্থে আবার 9 মেজর ফাইলামটা একটু লিখে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের 9 মেজর ফাইলাম তোমরাই বলো, আমি তো ভুলে গেছি। তোমরা একটু আমাকে শোনাও তো, 9 মেজর ফাইলাম কে পারে? মিস সিরিয়াল পরিফেরা। মেনটেন, পরিফেরা সিরিয়াল মেনটেন করে পড়তে হবে। পরিফেরা, নিডারিয়া। নিডারিয়া, মিস নেমাটোডা। ও সরি, প্লাটিহেলমিনথেস। হ্যাঁ বলো। মিস নেমাটোডা। নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। নেমাটোডা, আগে নেমাটোডা না মিস প্লাটিহেলমিনথেস? প্লাটিহেলমিনথেস। হ্যাঁ, সিরিয়াল মেনটেন করতে বলতে হবে। প্লাটি হেল মেন দেন নেমাটোডা, দেন টেস, মলাস্কা। হ্যাঁ, লিখতে দেন কি? দেন নেমাটোডা, নেমাটোডার আদার্স নেম, নেমাটোডা। নেমাটোডা আদার্স নেম নেমাথেলমিনথেস। নেমাথেলমিনথিস। ভেরি গুড। নেমাটোডা, সরি নেমাটোডা, দেন কি? মলাস্কা। মলাস্কা, দেন অ্যানিলিডা, দেন অ্যানিলিডা, অ্যানিলিডা, মিস আর্থ্রোপোডা। এরপর আর্থ্রোপোডা। অ্যানিলিডা, আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডার একটা পরিচয় আছে, কেউ কি জানো? এই যতগুলো ফাইলাম আছে তার মধ্যে এর একটা পরিচয় আছে। সবচেয়ে তো বড়, লার্জেস্ট হ্যাঁ, ফাইলাম। বিগেস্ট ফাইলাম আর্থ্রো। এটা কিন্তু অনেক সময় এমসিকিউ কোশ্চেন আসে। আর্থ্রোপোডা, আচ্ছা, আর্থ্রোপোডা, তারপর এই চিহ্নডার্মাটা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা। চিহ্নডার্মাটা, তারপর হচ্ছে ইকাইনোডার্মাটা, ইকাইনো কর্ডাটা। ডার্মাটা, ডার্মাটা, দেন কর্ডাটা। বাহ, বলে ফেললাম, ওয়াও। হ্যাঁ, গুড। আমার ছেলেরা আমার চেয়ে ভালো জানে, আমি তো ভুল করতাম, ঠিক না? হ্যাঁ, আমার ছেলেমেয়েরা অনেক ভালো মিস জানে। ওরা ভুল। হ্যাঁ বাবা। আচ্ছা, আমরা পরিফেরা এবং নিডারিয়া ফাইলামের ক্যারেক্টারিস্টিক্স খুব ভালোভাবে জেনেছিলাম, তাই না? পরিফেরা ফাইলামের অন ক্যারেক্টারিস্টিক্স আমরা কেউ বলতে পারবো? হ্যাঁ, ম্যাম, দে হ্যাভ আনস্পেশালাইজড সেলস। মিস সি অ্যানিমাল। হ্যাঁ, হ্যাঁ, গুড। সি সেল অ্যানিম্যাল, ভেরি গুড। তাহলে আমরা পরিফেরা ফাইলামে ক্যারেক্টারিস্টিক্স কি? সি সেল অ্যানিমালস। আর আরেকটা কি যেন বলেছিল? বলছিলাম ম্যাম, দে হ্যাভ আনস্পেশালাইজড সেলস। ওকে, আর কেউ? বাইসেক্সুয়াল অ্যানিমাল। বাইসেক্সুয়াল অ্যানিমেল, আচ্ছা। আর মেইন ক্যারেক্টারিস্টিক্সটা আমি এখনো পাই নাই। সেল গ্রেড মাল্টিসেলুলার। ঠিক আছে, তারপরেও এরপর একটা দেশের নাম বলেছিলাম তোমাদেরকে যেদিন এই ক্যারেক্টারিস্টিক্সটা পড়েছিলাম। কেন বলেছিলাম? অস্ট্রিয়া নেম বলেছিলাম। হুম, জি মিস। এরা কি? এরা হলো ছিদ্রযুক্ত অ্যানিমেল। আর ছিদ্রযুক্ত বা পোরাস, এদের যে পোর্স গুলো আছে, ছিদ্রগুলো আছে, সেই ছিদ্রের নেম কি? সেই ছিদ্রের নেম হলো অস্ট্রিয়া। তাহলে তারা অস্ট্রিয়া। কি? অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত প্রাণী, অ্যানিমেল তারা। আর এই ক্যারেক্টারিস্টিক্সটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে। তোমরা যতগুলো ক্যারেক্টারিস্টিক্স দাও না কেন, তোমাদের যদি একটা ধরো তোমাদের যদি বলে যে একটা ক্যারেক্টারিস্টিক্স লিখতে পারে, ওয়ান ক্যারেক্টারিস্টিক্স, তখন তোমরা অবশ্যই এই ক্যারেক্টারিস্টিক্সটাই দেওয়ার চেষ্টা করবে, ট্রাই করবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, এটা তার মেইন ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, অন্যগুলো তার ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই, কিন্তু এটা তার একদম মেইন ক্যারেক্টারিস্টিক্স। বোঝা গেছে? এই জন্য আমি তোমাদেরকে Yes, miss. জিজ্ঞেস করলাম। আচ্ছা,
সেকেন্ড আমরা যে নিডারিয়া যে ফাইলাম আছে আমাদের, নিডারিয়া ফাইলামে, হ্যাঁ, গিভ ওয়ান ক্যারেক্টারিস্টিক্স অফ নিডারিয়া ফাইলাম। They are diploblastic হ্যাঁ, and গুড। power of the sea. হ্যাঁ, দে আর ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। হ্যাঁ, অবশ্যই এটা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল এবং এটা তার মেইন ক্যারেক্টারিস্টিক্স। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন নেক্সট ফাইলাম কি? প্লাটি হেলমিনথিস। আর এই যে প্লাটি হেলমিনথিস যে ফাইলাম আছে, এই প্লাটি হেলমিনথিস ফাইলামের আদার্স নেম কি কেউ জানো? কোনো নেম আছে তার? নিক নেম যেটা বলা হয়, আদার্স নেম না, নিক নেম যেটা। হুম, ফ্ল্যাট ওয়ার্ম, ফ্ল্যাট ওয়ার্ম। তাহলে নিডারিয়া প্লাটি হেলমিনথিস যে ফাইলাম আছে, এই প্লাটি হেলমিনথিস ফাইলামকে কি বলা হয়? ফ্ল্যাট ওয়ার্ম। এবং এই যে ফ্ল্যাট ওয়ার্ম যে আছে, তোমরা একটু আগে দেখো নিডারিয়া ফাইলামের একটা ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম, তার কি? ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। আর এই প্লাটি হেলমিনথিস তাহলে এরা কি? এরা কি? হ্যাঁ, প্লাটিহেলমিনথিস ফাইলামের অ্যানিমেল কি? ট্রিপ্লোব্লাস্টিক। প্লাটিহেলমিনথিস ফাইলামের অ্যানিমেল কেমন? ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে ট্রিপ্লোব্লাস্টিক। আর এই প্লাটিহেলমিনথিস যে ফাইলাম আছে, এই প্লাটিহেলমিনথিস ফাইলামের আমরা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক জানলাম কি তারা? আমাদের এটা জানাই আছে যে তারা কি? ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। আমরা যখন ডিপ্লোব্লাস্টিক এবং ট্রিপ্লোব্লাস্টিক পড়েছিলাম তখন কিন্তু আমরা জেনেছিলাম যে প্লাটিহেলমিনথিস ফাইলামের অ্যানিমেল কি? ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে দে আর কি? ট্রিপ্লোব্লাস্টিক। আর এদের যে বডি আছে, বডি কাভার্স উইথ সফট সিলিয়েটেড অর কিউটিকুলার এপিডার্মিস, কিউটিকুলার এপিডার্মিস। আর বডি হ্যাভ এক্সটার্নাল শাকার অর হুকস, এক্সটার্নাল শাকার অর হুকস। আর সাম আর সেগমেন্ট, সাম হ্যাভ সেগমেন্ট লাইক কি স্ট্রাকচার কি? স্ট্রাকচার এখানে কি সরি, ঠিক আছে। লাইক আর স্ট্রাকচার কি? প্রোগ্লটিড, প্রোগ্লটিড। তাহলে আমরা এই যে প্লাটিহেলমিনথিসের যে ক্যারেক্টারিস্টিক্স আছে, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি? ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হলো দে আর কি? ট্রিপ্লোব্লাস্টিক। বডি কাভার্স উইথ কি? কাভার্স উইথ আমরা যদি লিখি কিউটিকুলার এপিডার্মিস, কিউটিকুলার এপিডার্মিস। এরপর আমরা থার্ড ক্যারেক্টারিস্টিক কি শিখবো? বডি হ্যাভ এক্সটার্নাল সাকার অর হুক, বডি হ্যাভ এক্সটার্নাল সাকার অর হুক। এরপর আরো অনেক বৈশিষ্ট্য আছে। আমরা যখন সিলোম পড়েছিলাম, অ্যাসিলোমেট পড়েছিলাম, সুডোসিলোমেট পড়েছিলাম, তো আমরা দেখেছিলাম যে প্লাটিহেলমিনথিস ফাইলামের যে অ্যানিমেল সেগুলো হলো কি? অ্যাসিলোমেট। হ্যাঁ, আর বডি ক্যাভিটি উইথ কি? প্যারেনকাইমা অ্যান্ড মাসেল। হ্যাঁ, কারণ অ্যাসিলোমেটদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে যে বডি ক্যাভিটি আছে, সেই বডি ক্যাভিটিটা ফিল আপ থাকে কি দিয়ে? প্যারেনকাইমা অ্যান্ড মাসেল, প্যারেনকাইমা অ্যান্ড মাসেল। তাহলে প্লাটিহেলমিনথিস ফাইলামের ক্যারেক্টারিস্টিক্স কি? কি? দে আর ট্রিপ্লোব্লাস্টিক। তারপরে বডি কাভার্ড উইথ কি? কিউটিকুলার কিউটিকুলার এপিডার্মিস, এপিডার্মিস, কিউটিকুলার এপিডার্মিস। এপিডার্মিস। এরপর আমরা আরেকটা থার্ড ক্যারেক্টারিস্টিক্স হিসেবে বডি হ্যাভ কি? এক্সটার্নাল সাকার অর, এক্সটার্নাল সাকার অর হুক। তারপরে প্লাটিহেলমিনথিস ফাইলামের অ্যানিমেল কি? অ্যাসিলোমেট। আর বডি ক্যাভিটি ফিল্ড উইথ কি? প্যারেনকাইমা অ্যান্ড মাসেল, প্যারেনকাইমা অ্যান্ড মাসেল, প্যারেনকাইমা অ্যান্ড মাসেল। ব্রেনে সেভ হচ্ছে? এদের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে, যে ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের যে প্লাটিহেলমিনথিস এবং নেমাটোডা দুটোর ক্ষেত্রে সেম। সেই ক্যারেক্টারিস্টিক্সটা কি? এই প্লাটিহেলমিনথিস এবং নেমাটোডার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে সেম। এটা মনে রাখলে তোমরা দুটোর ক্ষেত্রেই লিখতে পারবে। প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রেও লিখতে পারবে, নেমাটোডার ক্ষেত্রেও লিখতে পারবে। কারণ নেমাটোডা এবং প্লাটিহেলমিনথিস দুটো ফাইলামের অ্যানিমেলদের ক্ষেত্রে নো সার্কুলেটরি অ্যান্ড রেসপিরেটরি অর্গান। হ্যাঁ, তাহলে ব্লাড সার্কুলেটরি অ্যান্ড রেসপিরেটরি অর্গান কি? অ্যাবসেন্ট। তাহলে আমরা এই যে প্লাটিহেলমিনথিস এবং নেমাটোডার যে মেইন আমরা যে সেম যে ক্যারেক্টারিস্টিক্স বললাম যে তাদের কি? ব্লাড সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম কি, বা রেসপিরেটরি সিস্টেম বা অর্গানও লিখতে পারো যে অ্যাবসেন্ট। হ্যাঁ, আর এই যে আমরা যে প্লাটিহেলমিনথিস যে ফাইলাম বললাম, এই প্লাটিহেলমিনথিস ফাইলামের হলো এক্সক্রিটরি অর্গান যে আছে, এক্সক্রিটরি অর্গান হলো কি? প্রোটোনেফ্রিডিয়া উইথ কি? ফ্লেম সেল, প্রোটোনেফ্রিডিয়া উইথ ফ্লেম সেল।
আরো অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, তো আমরা মোটামুটি এই ক্যারেক্টারিস্টিক্স গুলো জানবো, কারণ আমাদের 3 মেইন ক্যারেক্টারিস্টিক্স জানলেই এনাফ। হ্যাঁ, তারপরে আমরা একটা এমসিকিউ এর জন্য বাকি ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা দেখি যে প্লাটিহেলমিনথেস ফাইলামের যে ক্যারেক্টারিস্টিক্স আমাদের ব্রেনে সেভ হয়েছে কিনা। আমি আবার রিপিট করছি যে প্লাটিহেলমিনথেস ফাইলামের যে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা শিখলাম, দে আর কি ট্রিপ্লোব্লাস্টিক। দে আর ট্রিপ্লোব্লাস্টিক। বডি কাভার্ড উইথ কি কিউটিকুলার এপিডার্মিস। তারপরে বডি হ্যাভ কি এক্সটার্নাল শাকার অর হুক, এক্সটার্নাল শাকার অর হুক। আর প্লাটিহেলমিনথেস ফাইলামের অ্যানিমেল কি অ্যাসিলোমেট। আর বডি ক্যাভিটি যে আছে, বডি ক্যাভিটি ফিল্ড উইথ কি প্যারেনকাইমা এন্ড মাসেল, প্যারেনকাইমা এন্ড মাসেল। আর তাদের আমরা দুটো ফাইলামিক সেম ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম, সেই সেম ক্যারেক্টারিস্টিক্সটা কি আমি অনেকবার বলেছি, এবার তোমরা বলবে। নো রেসপিরেটরি অর্গান, এটা বলেছিলেন Miss, blood circulatory system or respiratory system absent. হ্যাঁ, গুড। তাহলে এটা বলেছি। এবং এই যে আমরা প্লাটিহেলমিনথেস ফাইলামের যে এক্সক্রিটরি যে সিস্টেম আছে, এক্সক্রিটরি সিস্টেম কি আমরা এটাকে আমরা তাদের যে এক্সক্রিটরি যে অর্গান বললাম, এক্সক্রিটরি অর্গান হলো প্রোটোনেফ্রিডিয়া উইথ কি ফ্লেম সেল, প্রোটোনেফ্রিডিয়া উইথ ফ্লেম সেল। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড প্লাটিহেলমিনথেস ক্যারেক্টারিস্টিক্স? জি ম্যাম, এমসিকিউ শুরু হতে হবে, এখন 9 Yes, মিনিট আছে। হ্যাঁ, শুরু করবো, এখনো 15 মিনিটস আছে। হ্যাঁ কি ও না, ওরে আল্লাহ, তোমাদের ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, তাই তো আমার ইয়ে হয়েছে। তোমার 10:30 শেষ, 10:30 শেষ না? হ্যাঁ, আচ্ছা, অ্যাটেন্ডেন্স ঠিক আছে। লিংকটা দিয়ে দেন, আমরা অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিই। কি করি হ্যাঁ, দিব, আমরা? অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। তাহলে একটু হ্যাঁ ওয়েট করো। তাহলে আমরা একটা ক্যারেক্টারিস্টিক শুধু পড়াই দিই, সেটা হলো নেমাথেলমিনথেস। কারণ নেমাথেলমিনথেসের একটা ক্যারেক্টারিস্টিক্স তোমরা শুকিয়ে গেছো, যে নেমাথেলমিনথেস ফাইলামের, সেটা হলো কি আমাদের বা নেমাটোডা ফাইলামের আমরা যে ক্যারেক্টারিস্টিক্সটা জেনেছি যে নো ব্লাড সার্কুলেটরি অ্যান্ড এক্সক্রিটরি সিস্টেম। হ্যাঁ, এটা আমরা দেখেছি। আর এই যে নেমাটোডা ফাইলাম যে আছে, এই নেমাটোডা ফাইলামের অ্যানিমেলস গুলো হলো কি, তারা হলো সবাই সুডোসিলোমেট। তারা কি সুডোসিলোমেট। এবং এই নেমাটোডা ফাইলামের অ্যানিমেলস হলো ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে আমরা লিখতে পারি দি আর কি সুডোসিলোমেট, ট্রিপ্লোব্লাস্টিক, তারপরে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। এবং নেমাটোডা ফাইলাম যে আছে, এই ফাইলামের নিকনেম কি আমরা জানি যে এটা হলো রাউন্ড ওয়ার্ম। এই নেমাটোডা ফাইলামের আরেকটা নিকনেম কি রাউন্ড ওয়ার্ম। আর এই যে রাউন্ড ওয়ার্ম যারা, তারা কি আনসেগমেন্টেড অ্যানিমালস কিন্তু। আর এদের যে বডি যে আছে, বডি উইল কনসিস্ট অফ কোলাজেন, ফ্লেক্সিবল, নন সেলুলার কিউটিকল, সেলুলার অর কি সিমেট্রিক্যাল এপিডার্মিস উইথ লঙ্গিটিউডিনাল মাসল। আর এদের যে অ্যালিমেন্টারি ক্যানাল, এটা স্ট্রেট অ্যান্ড কমপ্লিট উইথ মাউথ, অ্যানাস অ্যান্ড মাস্কুলার ফ্যারিংস। তো এই হলো মোটামুটি আমাদের নেমাটোডা ফাইলাম। আর আমরা যে প্লাটিহেলমিনথেস ফাইলামের এক্সাম্পল হলো টেনিয়া সলিম, টেনিয়া সলিম। আর নেমাথেলমিনথেস বা নেমাটোডা ফাইলামের এক্সাম্পল একটা আছে, সেটা হলো কি আমাদের চোখের একটা কৃমি আছে। আমাদের চোখের যে কৃমি, সেই কৃমিটাকে বলা হয় লোয়া লোয়া, লোয়া লোয়া। এটা নেমাটোডা ফাইলামের এক্সাম্পল। ওকে, আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে একটু এমসিকিউ পড়াতে চেয়েছি। তাহলে আমাদের নেমাটোডা ফাইলাম পর্যন্ত মোটামুটি হয়ে গেল, আর নেক্সট ডে তে ফাইলাম শেষ করে দেবো ইনশাআল্লাহ। ম্যাম দেখতে কি আর পাবো? হ্যাঁ হ্যাঁ, থার্সডে তে ক্লাস পাবে তো তোমরা। তোমাদের এক্সাম কত? 21 তারিখ থেকে। ম্যাম শেষ করার দরকার নেই ম্যাম, এমসিকিউ থাকুক। হ্যাঁ এমসিকিউ রিভিউ করব নেক্সট ক্লাসে ভালো করে। হ্যাঁ, এমসিকিউ তো এই যে এখনই একটু করে দিচ্ছি, আর নেক্সট ক্লাসে লাস্টে 5 মিনিটস করে দিব। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, এখন যে পড়ালাম, আমি এটার উপরে একটা এমসিকিউ জিজ্ঞেস করি, যে আলোচনা করি যে ইন হুইচ ফাইলাম ব্লাড সার্কুলেটরি সিস্টেম এন্ড রেসপিরেটরি সিস্টেম আর অ্যাবসেন্ট। হ্যাঁ, এখানে ফাইলাম নেম দেওয়া থাকলো কি তোমাদের, ধরো সাপোজ এই যে এই কটা ফাইলাম দেওয়া থাকলো। ওয়েট করো একটু, আমি বোর্ডটা ক্লিন করে দিই। হ্যাঁ, ওকে। Miss, platyhelminthes and হ্যাঁ, nematoda. তাহলে এখানে এ, ধরো এটা বি, আর একটা হলো সি। হ্যাঁ, আরেকটা থাকবে কি তোমাদের ডি। তাহলে ধরো এখানে কর্ডারটা দিয়ে দিলাম, কর্ডারটা। তাহলে আমি C. যদি এই হ্যাঁ ইন হুইচ ফাইলাম Platyhelminthes. ব্লাড সার্কুলেটরি সিস্টেম আর রেসপিরেটরি সিস্টেম আর অ্যাবসেন্ট, তাহলে কি সি, তাই না? তখন আমরা কি করব, সি মার্কস টিক চিহ্ন দেব। তোমাদের তো আসলে গুগল ফর্মে তোমাদের কোশ্চেনটা চলে যাবে, তোমরা তখন ওখানে কি করবে, পাশে
ক্লিক করতে হবে, তাই না? এটা তো তোমরা জানো। তোমাদের কি শিক্ষা এখনো এটা প্রসেসটা জানানো হয়নি, তাই না? তোমাদের এক্সামের প্রসেসটা কি জানানো হয়েছে? আইসিটি স্যাররা কি জানিয়েছেন কিভাবে? হ্যাঁ নো মিস। হ্যাঁ, তাহলে আইসিটি টিচাররা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিবে যে তোমাদের কিভাবে ইয়ে হবে। তোমাদের একটা আমরা তোমাদের কোশ্চেন করি আর কি, করে ফেলেছি অলরেডি। তো কোশ্চেন আমরা করেছি গুগল ফর্মে। তোমরা গুগলে তোমরা কিভাবে তোমাদের কোশ্চেনটা আমরা দিয়ে দিব, তোমাদের এই যে চ্যাট বক্সে আমরা কোশ্চেনটা সাবমিট দিব। দেওয়ার পরে তোমরা আমরা প্রথমে লিঙ্ক দিব। লিঙ্ক দেওয়ার পর চ্যাট বক্সে যখন কোশ্চেন দিয়ে দিব, তুমি কোশ্চেন ইয়ে করবে। তোমার হলো ইয়ে দিয়ে তোমাদের মেইল এবং আইডি দিয়ে এখানে কোশ্চেনে লগ ইন করতে হবে। তারপরে তোমরা কোশ্চেনটা দেখতে পাবে এবং সঙ্গে সঙ্গে তোমরা ওখানে যেটা রাইট অ্যান্সার সেখানে পাশে গিয়ে শুধু তোমরা মাউস দিয়ে কি করবে, ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। সিস্টেম বলে দেবে ওনারা সুন্দরভাবে। আমি আসলে তো আইসিটি টিচার না, এত বেশি কিছু জানি না। হ্যাঁ, আইটি আমার চেয়ে তোমরা ভালো জানো আইটি, তাই না বলো? আমি তো বায়োলজি ম্যাডাম। হ্যাঁ, আমি চলার মতো যেটুকু সেটুকু জানি আর কি। তোমরা আইসিটি পড়ো, তোমরা অনেক ভালো জানো এবং স্যাররাও তোমাদেরকে শিখিয়ে দেবে। তো যাই হোক, তো এইভাবে কোশ্চেন থাকবে। তো আমি যেমন ফার্স্ট কি কোশ্চেনটা এখানে উপরে লেখা থাকবে, আমি লিখলাম না কারণ টাইম শেষ হয়ে যাচ্ছে সেজন্য। তাহলে ইন হুইচ ফাইলাম ব্লাড সার্কুলেটরি সিস্টেম এন্ড রেসপিরেটরি সিস্টেম আর অ্যাবসেন্ট, তখন তুমি কি দিবে? প্লাটি হেলমেনথিস। ঠিক আছে। এরপরে আমরা দেখলাম যে হলো আরেকটা কোশ্চেন আমি নমুনা আরেকটা তোমাদের স্পেসিমেন কোশ্চেন বলতেছি। সেটা হলো যে এখনই একটু শুরুতেই বলেছিলাম যে হুইচ ওয়ান ইজ দ্য বিগেস্ট ফাইলাম অফ অ্যানিম্যাল কিংডম। এখানে অবশ্যই ফাইলামটার নেম নেই, তাহলে আমি একটু অ্যাড করে দিই। হ্যাঁ, আমি অ্যাড করে দেওয়ার পরে অ্যান্সারটা এমনি বোঝা গেল। তো যাই হোক, তাহলে কোশ্চেন এইভাবে থাকবে। আর্থ্রোপোডা পোডা, তাহলে পোডা। তাহলে আমরা এটা জানলাম। এবং তোমাদের স্টেম থাকবে, কোশ্চেনে একটা স্টেম থাকবে এবং সেই স্টেম দিয়ে সাপোজ তোমাদের একটা ডেফিনেশন দিয়ে স্টেম থাকতে পারে। হ্যাঁ, একটা ডেফিনেশন দিয়ে স্টেম থাকলো এবং স্টেম থাকার পর তোমাদের সেই ডেফিনেশনটার উপরে বলা হলো যে এটা আসলে এই ডেফিনেশনটা কার। তোমরা এটা জানলা কোন ফাইলাম, যদি ফাইলাম দেয় বা তোমরা যে সিলম পড়েছো, তারপরে স্পেসিস পড়েছো, ট্যাক্সন পড়েছো। তাহলে এই যে আমরা তাহলে এইভাবে কোশ্চেন গুলো আনসার করব। তাহলে মোটামুটি আমি যে দুটো কোশ্চেন তোমাদের স্পেসিমেন কোশ্চেন বললাম, তাহলে বোঝা যাচ্ছে যে কোশ্চেন কিভাবে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিই। হ্যাঁ, আই এম প্রোভাইডিং উইথ দ্য অ্যাটেন্ডেন্স শিট, প্লিজ ফিল আউট দ্য ফর্ম। আরে বাবা, আর ইয়ে হলো না, বাবা। ওকে, তাহলে therefore today we learn কি, therefore today we learn হলো validity of animal name, law of priority আর classification, sorry, importance of animal classification, importance of animal classification আর 9 মেজর ফাইলামের মধ্যে কি কয়টা ফাইলাম আমরা শিখে ফেললাম? 4 ফাইলাম। তাহলে therefore today we learn কি, therefore today we learn হলো, therefore today we learned validity of animal name, law of priority আর importance of animal classification আর 4 major phylum। কি হলো এটা আবার কি? ওকে, অ্যাটেন্ডেন্স দিয়েছো সবাই? জি মিস। ওকে, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।